নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 12 মে 2026 সাল এবং মঙ্গলবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে। আপাতত আগামী কয়েকদিনে যা খবর রয়েছে সেইভাবে ঝড় বৃষ্টির কোনো খবর নেই, তবে বিক্ষিপ্ত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত বাড়তে চলেছে এবং বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়বে। মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিস্টেম বলতে যা খবর রয়েছে, একটি অক্ষরেখা রয়েছে, ঘূর্ণাবর্ত একাধিকভাবে রয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই যা খবর ছিল সেটা প্রবেশ করেছে, সেটা আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে। আমরা দেখে নেবার চেষ্টা করব যে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, তাদের সকাল থেকেই রোদের তেজ বাড়তে থাকবে এবং তাপমাত্রা আগামী 2 বা 3 দিনে 3 ডিগ্রি মতন, কোথাও বা 4 ডিগ্রি মতন বাড়তে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তো সকালের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, মূলত উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বেশ মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে, বাকি কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে সেরকম কোনো মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। আংশিকভাবে খুব হালকা মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদ, সঙ্গে পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কি খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য? আপাতত দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে এমনই সম্ভাবনা রয়েছে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দু এক জায়গা হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। এই রয়েছে আজকের তথ্য। আজকের পর আগামীকাল 13 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 13 তারিখও বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই পশ্চিম দিকের জেলাগুলোতে হবার কথা বলা হয়েছে। অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বলা হয়েছে। তো এখানে সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না 13 তারিখের দিকে। 14 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিছুটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকেও হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে এছাড়া যেমন পূর্ব বর্ধমান এই জেলাগুলো, এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দু এক জায়গায় হলেও হতেও পারে, নাও পারে, কোনো রকম নিশ্চয়তা নেই যে বৃষ্টি হবে। সুতরাং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখন যা খবর, আগামী কয়েকদিন তাদের তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম পরিস্থিতি বাড়তে চলেছে। ঝাড়খণ্ডের দিকেও গরম পরিস্থিতি বাড়বে। তবে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ বিক্ষিপ্ত পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে। সরাসরি আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করব পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে রয়েছে 12 তারিখ, আগামীকাল 13 তারিখ, পরের দিন 14 তারিখ। এই 3টে দিন অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ওপরের এই 5টি জেলাতে অধিকাংশ জায়গায় বৃষ্টি যেমন হবে, তেমনি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মূলত 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। তবে শুক্রবার, শনিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মূলত বলা হয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলোর যা তথ্য রয়েছে তাতে আজকে, আগামীকাল, আগামী পরশু, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বলা হয়েছে অনেক জায়গাতেই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে দিনাজপুর এবং মালদহ জেলার দিকে। আমরা 12 তারিখের যদি আপডেটটা একবার দেখার চেষ্টা করি, কি কি দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি রয়েছে না। রাতের দিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটা আমরা পরিষ্কার অর্থে দেখতে পাচ্ছি। দেখুন, প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত বাড়বে। সঙ্গে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া রয়েছে মেঘালয়, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দারুণভাবে বাড়তে পারে, এমনটাই খবর বা সম্ভাবনা কিন্তু প্রধানত দেখতে পাচ্ছি আমরা। তো 12 তারিখের পর 13 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 13 তারিখের দিকেও আমরা দেখলাম এবং 14 তারিখের দিকে দেখুন, 14 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। উত্তরবঙ্গের ওপরে জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন বেশি রয়েছে, ঠিক তেমনই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড
উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সম্ভাবনা বেশি, তবে বৃষ্টির যে মাত্রা সেটা হালকা থেকে মাঝারি হবার কথাই এখনও পর্যন্ত রয়েছে। 15 তারিখ শুক্রবারের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি দেখার চেষ্টা করব। 15 তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ 15 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা যে কমতে চলেছে এটা মোটামুটি পরিষ্কার। অর্থাৎ 15 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম হবে। আর উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশ ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে যে আপডেট বা তথ্য রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেহেতু আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে আজকে, আগামীকাল, আগামী পরশু 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই বৃষ্টির জন্য তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি যে সেখানে তাপমাত্রা বাড়তে চলেছে এবং তাপমাত্রা বাড়তে পারে মূলত 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে, এমনটাই তথ্য বা আপডেট আমরা পাচ্ছি। বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। অন্যদিকে একটি নিম্নচাপের খবর আপনাদের জানিয়েছিলাম, সেই নিম্নচাপ মূলত দক্ষিণ ভারত সংলগ্ন জায়গার দিকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে পার্শ্ববর্তী জায়গা তামিলনাড়ু, এদিকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা যে বিরাটভাবে নতুনভাবে আরও শক্তিশালী হবে সেরকম কোনো খবর এই মুহূর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি না। তবে অবশ্যই এই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সিস্টেম যে বিরাট অগ্রগতি লাভ করবে সেরকম কিছু এখনও পর্যন্ত আপডেট আমাদের হাতে নেই। এবার আমরা তাপমাত্রাটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে তাপমাত্রার কী পরিস্থিতি রয়েছে, আজকে কোথায় কেমন থাকবে, আগামী কয়েকদিন কোথায় কেমন থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে। তো তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেটটা মূলত বলা হয়েছে যে গরম পরিস্থিতি বাড়বে এবং এই গরম পরিস্থিতি চলতে পারে বেশ আগামী কিছুদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এমনই একটা তথ্য বা আপডেট নতুন করে উঠে আসছে। তবে আজকের যা খবর রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা যে সম্ভাবনা রয়েছে বিরাট যে বেড়ে যাবে তা কিন্তু নয়, তবুও যেটা মোটামুটিভাবে থাকার সম্ভাবনা রয়েছে আজকে, বিশেষ করে 12 মে তারিখের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টি হবে তাই সেখানে তাপমাত্রা ততটা বিরাটভাবে বাড়ার সম্ভাবনা নেই। এবং 12 তারিখ, তারপরে 13 তারিখ, 14 তারিখ এইভাবে কিন্তু তাপমাত্রাটা বেশ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। তবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিম দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, গুজরাট, রাজস্থান, এছাড়া পশ্চিম মধ্যপ্রদেশ। তাই এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেই তাপপ্রবাহের হাওয়া এখনই যে আসছে সেরকম কোনো খবর নেই। তাই এই আপডেট আমরা পাচ্ছি যে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, গরম স্বাভাবিকভাবে বেশ কিছুটা বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বিরাট বাড়বে না, সেখানে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন তাপমাত্রার ক্ষেত্রে অন্তত হচ্ছে না। শুধু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী 3 দিন, দক্ষিণবঙ্গে বৃষ্টি সেরকম হবে না, তবুও পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আশা করছি তথ্য আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।